দীর্ঘ ১১ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। গত বছরের এপ্রিলে বেইলি রোড থেকে গ্রেপ্তার হওয়া এই অভিনেতাকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করা হয়েছিল। বর্তমানে ধর্মীয় জীবনযাপনে মনোযোগী সিদ্দিক তার এই দীর্ঘ কারাজীবনের অভিজ্ঞতা গণমাধ্যমে তুলে ধরেছেন। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। দীর্ঘ ১০ মাস ২২ দিনের অন্ধকার কারাজীবন শেষে অবশেষে আলোর দেখা পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে এই ফেরা যেন কেবল কারামুক্তি নয়, বরং ধীরে ধীরে এক নতুন জীবনের সূচনা হিসেবেই সামনে এসেছে। দাড়ি রাখা চেহারায় মুক্তির পর তিনি জানান তার জীবনের মোড় এখন ইসলামের পথেই ঘুরে গেছে। এই প্রেক্ষাপটে জানা যায় প্রায় ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ তিনি জামিনে মুক্তি পান। এর আগে ২০২৫ সালের ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে আসামি করা হয়, যার মধ্য দিয়েই তার এই দীর্ঘ কারাজীবনে শুরু হয়। মুক্তির পর গণমাধ্যমে দেয়া বক্তব্যে সিদ্দিক জানান কারাগারের সময়টিকে তিনি নিজের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখছেন। সেখানে নিয়মিত কুরআন তিলাওয়াত এবং ৫ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে ধীরে ধীরে ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। তার ভাষায় এই সময়ে আল্লাহ তাআলা তাকে ভেতর থেকে বদলে দিয়েছেন এবং নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। বেশি একটা জায়গায় আল্লাহ ওই টাইমটাকে প্রপার ভাবে ইউজ করছে আর কি, আল্লাহ করাইছে। এইটা আসলে তো যখন আমি ওখানে গেলাম, আমি তো ১০ মাস ২২ দিন ওখানে ছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে আমি তো আসলে শিল্পী মানুষ, দিন শেষে আমাকে এই টাইমটা কিভাবে আমি প্রপার ইউটিলাইজ করতে পারি। তখন হঠাৎ করে মনে হলো যে আমি আসলে দিনের কাজে তো তেমনটা লিপ্ত ছিলাম না। তারপরে কোরআন ধরলাম, ওখানে গিয়ে কোরআনটা ধরে ওখানে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়লাম। একই সঙ্গে তিনি আরো বলেন, বন্দিদশায় থাকলেও তার সৃজনশীল কাজ থেমে থাকেনি, বরং সেই সময়টাকেই কাজে লাগিয়ে কারাগারে অবস্থানকালে তিনি ১৫টি নাটক এবং ৩টি চলচ্চিত্রের পাণ্ডুলিপি লিখেছেন। তো ওখানে আমি ১৫টা নাটক বানাইছি, মানে নাটক লিখছি আর কি। ৩টা সিনেমা লিখে ফেলছি, আল্লাহ পাক বাঁচায় রাখলে একটা বই লিখছি আমার উপরে। এদিকে কারাগারের দেয়ালে একটি লেখা তার চিন্তায় আমূল পরিবর্তন নিয়ে আসে। সেখানে লেখা ছিল, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এই নীতিবাক্যটি তার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। সেই সঙ্গে কারামুক্তির পর তার বাহ্যিক অবয়বেও পরিবর্তন এসেছে। এখন তিনি টুপি ও দাড়িতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করছেন। অন্যদিকে বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছেন এবং ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন। তবে একই সঙ্গে তার বিরুদ্ধে এখনো ২টি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। অভিযোগ অনুযায়ী ওই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয় এবং সেই ঘটনার জেরে এই মামলা দায়ের করা হয়, যা এখনো বিচারাধীন রয়েছে। সব মিলিয়ে কারাগার থেকে ফিরে অভিনেতা সিদ্দিকুর রহমানের জীবনধারা ও দৃষ্টিভঙ্গিতে যে পরিবর্তন এসেছে তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।